الله الرحمن الرحيم وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود. وقال رسول الله صلى الله عليه وسلم: من اعتكف 10 في رمضان كان كحجتين أو عمرتين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم سيدنا مولانا محمد وعلى آله মানুষের সংখ্যা বেশি কিন্তু আওয়াজের সংখ্যা খুব কম। আওয়াজ বড় হইতে হবে, রাসূলের ভালোবাসার সাথে মুহাব্বত ইশক অন্তরে রেখে দরুদ শরীফ পড়তে হবে। এটি আবার রমজান মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, আবার মাগফিরাতের দিনগুলো। এই জন্য দরুদ শরীফ যখন পড়বো তখন বড় আওয়াজে ইশকের সাথে মুহাব্বতের সাথে পড়তে হবে। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. ঐতিহ্যবাহী মোহাম্মদ আলী জামে মসজিদে আজকের এই পবিত্রতম মাসের পবিত্রতম দিনে, সর্বশ্রেষ্ঠতম দিনে উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইযম, প্রাণের যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরো ছোট ছোট ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনতে পাচ্ছেন আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি অগণিত শুকর পাঠ করছি, যিনি অত্যন্ত দয়ালু মেহেরবান, যিনি পরম করুণাময়ী অসীম দয়ালু, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আদর করে যত্ন করে এলাকার হাজার হাজার মানুষ থেকে বাছাই করে তিনি আমাদেরকে তার পবিত্র ঘর আল্লাহর বুকে, পৃথিবীর বুকে সবচেয়ে পবিত্র এবং শ্রেষ্ঠতম এই ঘরে এই জায়গায় আমাদের সকলকে
আগে আগে আসার জন্য, বসার জন্য, পবিত্র কালাম থেকে, রাসূলের বাণী থেকে কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা আমাদের অন্তরস্থল থেকে সকলেই একই আওয়াজে বড় স্বরে মুহাব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد ولك الشكر كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমরা আজকে রমজানের 16তম রোজার মধ্যে পদার্পণ করছি। 15 রোজা শেষ, আজকে 16তম রোজায় আমরা অবস্থান করছি। রোজা আসার অপেক্ষা করতে 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 আসবে বলে 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 এই যে 16টা রোজা, 15টা রোজা আমাদের কাছ থেকে চলে গেল, আমরা তো কেউ টের পেলাম না। বাকি আর 14টা রোজা যে কোন দরজা দিয়ে যাবে, কোন দরজা দিয়ে বের হয়ে যাবে মুসলমান, বোঝার কোনো উপায় থাকবে না। তখন আফসোস করেও লাভ হবে না, হায়রে রমজান চলে গেলি, আরেকটু আবার আয়, একটু কষ্ট করে আবার আয়। আফসোস করে আর লাভ হবে না। এর মাঝখানে যদি আল্লাহ না করুক কারো যদি মৃত্যু হয়ে যায়, কত মুসলমান ভাই, কত আমাদের এলাকার ভাই, কত আমাদের বন্ধু, আমাদের প্রতিবেশী, আমাদের চোখের দেখা মানুষ গত রমজান আমাদের সাথে সেহরি, ইফতার, নামাজে, জুমায়, তারাবির নামাজে ছিল। সেই কত মুমিন বান্দা, আমাদের বন্ধু পরিচিত মানুষ, তারা এই রমজানে নাই। এই রোজায় যদি তারা কবরের মধ্যে হয়তো তারা চিল্লাই চিল্লাই বলছে, আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে একটা রমজানের জন্য পাঠান, একটা মাত্র রোজার জন্য আমাদেরকে দুনিয়াতে একটু সুযোগ দেন। হয়তো তারা আল্লাহকে বলছে, আল্লাহ আপনি একটা রোজার জন্য সুযোগ দেন, আমরা বের হব কবর থেকে, তখন থেকে আপনার সিজদায় অবনত হব, আর সেই রোজা শেষ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য ওই সিজদা থেকে আমরা উঠবো না। আল্লাহর কাছে তারা হয়তো এই ফরিয়াদ করে, কান্নাকাটি করে সুযোগ চাইতেছে, কিন্তু আদৌ কি তারা সুযোগ পাবে? কথা বলতে হবে বড় করে। তারা কান্নাকাটি করলেও কি সুযোগ পাবে? এমনও হইতে পারে আগামী রমজানে আমাদের চোখের সামনের মানুষগুলো থেকে কিছু মানুষ চলে যাবে। আমি হইতে পারি, আপনি হইতে পারেন, আমার ভাই হইতে পারে, চলে যাবে। এই রমজানকে যদি গুরুত্ব সহকারে আদায় করে, রমজানকে যদি সেই যথাযথভাবে গ্রহণ করে, ইস্তেকবাল করে বিদায় দিতে পারে, তাহলে তো সে তার মতো সফল আর কেউ নাই। আর যদি হেলায় দোলায় অবহেলায় যদি কাটিয়ে যায়, যদি আল্লাহর কাছে হাজির হয়, তাহলে সে কান্নাকাটি করেও আরেকটি রোজার সুযোগ সে পাবে। মুসলমান 15 রোজা শেষ হয়ে গেছে, আর 14টা রোজা কোন দরজা দিয়ে বের হবে আপনিও বুঝতে পারবেন না, আমিও বুঝতে পারবো না, চলে যাবে। এই বরকতময় দিন, এই রহমতের দিন, মাগফিরাতের দিন, নাজাতের দিন, আল্লাহর এই মহান দিনগুলো, বছরের শ্রেষ্ঠ দিনগুলো, দোয়া কবুলের দিনগুলো, আল্লাহ এবং বান্দার সাথে ইবাদতের বন্ধুত্বের দিনগুলো চলে যাবে, চলে যাবে। আমরা চাইলেও একটা মিনিট রমজান পরে আর ফেরত আনতে পারবো না বন্ধা। মুসলমান, এই রমজান মাসে 16 শেষ, আর মাত্র 4 দিন আছে। 4 দিন পরে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি আমল করতেন, যেই আমল তার জীবনে একবারের জন্যও ছাড়েননি। রাসূল রমজানের শেষ দিনগুলোতে এমন একটি কাজ করতেন, এমন একটি আমল করতেন, যে আমলটি আল্লাহ রাসূলের জীবন দশায় একবারের জন্য ত্যাগ করেন না, একবারের জন্য ছাড়েননি। কিন্তু সেই আমলটা আমরা দুর্ভাগা, আমরা হতভাগারা। আমাদের মুসলমানদের মধ্যে এমন ভাইও পাওয়া যাবে যে আমলটা রাসূল জীবনে ছাড়েন নাই, সেই আমলটা আমি বান্দা জীবনে একবারও করার সুযোগ হয়নি। আছে কিনা না এমন আমল? বান্দা এমন আছে তো, মুসলমান আছে তো। এই আমলটি হলো আমাদের সেই অবহেলার আমলটি হলো ইতিকাফ। এই ইতিকাফ রাসূল জীবনে ত্যাগ করেন নাই, আর আমরা মুসলমান জীবনে একবারও বসি নাই, একবারও করি নাই, এমন মুসলমান আছে। আজকের সোশ্যাল মিডিয়ার এই যুগে মানুষ কত বেশি অস্থির। মানুষের এখন মন হলো
ফেসবুকের রিলসের মতো, ইউটিউবের শর্ট ভিডিওর মতো। কোন জায়গায় মন বসানোর সুযোগ নেই, মন বসাইতে পারে না, হুটহাট করে ফেলে, অস্থির অবস্থা, বিক্ষিপ্ত মন। কোন জায়গার মধ্যেই ধীর স্থির ভাবে এক জায়গায় বসানোর সুযোগ নেই। এমনকি মুসলমান বর্তমান এমন হয়ে গেছে, মুসলমানদের হালত এমন হয়ে গেছে, 2 রাকাত নামাজটাও মনোযোগ দিয়ে পড়তেছে এমন মুসলমান সংখ্যা খুবই কম, খুবই কম। 2 রাকাত, মাত্র 2 রাকাত, 3 মিনিটের নামাজ মনোযোগ দিয়ে যে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছে এমন মুসল্লি হাতে গোনা কয়েকজন। চিন্তা করে দেখি, আমরা নিজেরা একটু ভেবে দেখি, আমি কত বছর আগে মনোযোগ দিয়ে 2 রাকাত নামাজ পড়েছিলাম। আমাদের নামাজগুলোতে আমরা কত অমনোযোগী হয়ে গেছি সোশ্যাল মিডিয়ার কারণে। ফেসবুকের এই রিলসের মতো হয়ে গেছে আমাদের মনগুলো, ইউটিউবের শর্ট ভিডিওর মতো হয়ে গেছে। এই যে দুনিয়ার কোলাহল, এই যে দুনিয়ার অস্থিরতা থেকে বেঁচে যদি আল্লাহর কাছে যেতে চান, আল্লাহর সাথে মনোনিবেশ করতে চান, আল্লাহর সাথে বন্ধুত্ব তৈরি করতে চান, আপনার অস্থির মনটাকে যদি স্থির করতে চান, বিক্ষিপ্ত হৃদয়টাকে যদি একটু এক জায়গায় দাঁড় করাইতে চান, একত্রিত করতে চান, এর আপনার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো ইতিকাফ। ইতিকাফ মানে হলো আপনি দুনিয়ার সমস্ত সম্পর্ক, দুনিয়ার সকল লেনদেন, দুনিয়ার সকল বিষয় বাদ দিয়ে একমাত্র আল্লাহর ঘরে, আল্লাহর দরবারে, আল্লাহর ঘরের মধ্যে বসে আল্লাহর সাথে বন্ধুত্ব তৈরি করে ফেললেন। বললেন যে আল্লাহ সব শেষ, আমার কাছে দুনিয়া এখন কিছু না, আমার পরিবার নাই, আমার ভাই বোন নাই, বাজার নাই, ব্যবসা নাই, লেনদেন নাই, মোবাইল নাই, কোনো যোগাযোগ নাই, আমার একমাত্র যোগাযোগ এখন থেকে আপনি আর আমি। এই সম্পর্ক তৈরি করার একমাত্র মাধ্যম হলো ইতিকাফ। ইতিকাফ ছাড়া আপনি এই সম্পর্ক আল্লাহর সাথে কখনো তৈরি করতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। আপনার উড়াল মনটাকে, বিক্ষিপ্ত মনটাকে, অস্থির মনটাকে যদি স্থির করতে চান, আল্লাহর কাছে যদি হাজির করতে চান, আল্লাহর সাথে যদি বন্ধুত্ব তৈরি করতে চান স্থিরভাবে, আপনি যদি অন্তত 2 রাকাত মনোযোগ দিয়ে নামাজ পড়তে চান, আল্লাহকে ডাকতে চান, আল্লাহকে বুঝতে চান, আল্লাহর সাথে তৈরি করার সম্পর্ক তৈরির মজা স্বাদ যদি বুঝতে চান, এই ইতিকাফ ব্যতীত আপনি কখনো বুঝতে পারবেন না। দুনিয়ার এই সময়ে, সোশ্যাল মিডিয়ার এই যুগে কখনো পারবেন না। নাইলে আপনাকে সেই সোশ্যাল মিডিয়া ঘন্টার পরে ঘন্টা, সময়ের পর সময় আপনাকে খেয়ে ফেলবে। আপনি যদি ওখান থেকে বাঁচতে চান, বান্দা আপনাকে এই সুযোগটা, ইতিকাফের সুযোগ গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল জীবনে এই কাজ একবারও ত্যাগ করেন নাই, আর আমরা মুসলমানরা জীবনে একবারও রাখতে পারছি না। আমরা কত দুর্ভাগা বান্দা। আমি নিজেও তো আলহামদুলিল্লাহ কতবার রেখেছি। আমি ছোটবেলায় যখন বয়স 7-8, আমার আম্মা রমজানের শেষ দশকে আসলে ঘর থেকে বালিশ একটা আর বেডশিট একটা দিয়ে বের করে দিত, মসজিদের মধ্যে রাখে আসতো। আমি মাঝে মধ্যে ইফতার করার জন্য চলে আসতাম, আবার সেহরি করার জন্য চলে আসতাম। আম্মু বালিশ সেহরি এখানে খাইতে দিত না। আম্মু বালিশ, আবার এই বালিশটার তো ওখানে আছে, আমাকে নিয়ে আমার হুজুরের কাছে দিয়ে আসতো, খাবার এখানে বাসা খাইতে দিত না। কান্নাকাটি করতাম, অভ্যস্ত করতো আর কি। এটা আল্লাহ পাকের অনেক বড় রহমত। আমার এখনো মনে আছে, আমার মসজিদের কথা এখন আমার চোখের সামনে ভাসতেছে। মানে কোথায় কি করতাম, ওই যে আমার বয়স যখন 7-8, তখন আম্মা বালিশ একটা বেডশিট একটা নিয়ে ঘর থেকে বের করে এই রমজানের শেষ দশকে যারা ইতিকাফ থাকতো তাদের সাথে আমাকে পাঠাই দিতেন। আমার একজন উস্তাদ, আমার হুজুর, মক্তবের হুজুর, ফুরকানিয়ার হুজুর, তিনি ইতিকাফ করতেন। হুজুরের কাছে গিয়ে বলতেন যে আমার ছেলে আপনার কাছে 10 দিন থাকবে, তাকে বের হতে দিবেন না। তারপর আমি জোর করে প্রস্তাবের ছুটি নিয়ে চলে আসতাম। কিন্তু 10 দিন আমার আম্মু কখনো 10 দিনের মধ্যে একদিনও ঘরে থাকতে দিত না, 10 দিনই মসজিদে। আমাদের পরিবারগুলো, আমাদের অভিভাবকগুলো কি এমন কাজ এখন করবে? এমন অভিভাবক কি এখন আছে, পাওয়া যাবে? আপনার সন্তানকে আপনি 10 দিনের জন্য মসজিদে পাঠাই দিচ্ছেন। আমি বলছি যে এটা অনেক বেশি বড় কাজ, এটা না। কিন্তু তখনকার মা বাবাদের কি চিন্তা ছিল, ইতিকাফ সম্পর্কে তাদের কি ধারণা ছিল? আমার আম্মাও এই যে শেষ দশকে অনেক বছর আমি দেখেছি। আমরা তো যখন সংসার অনেক বড় হয়ে গেছে তখন হইতে পারে নাই, কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন আম্মাকেও দেখেছি। আম্মা ঘরের এক কোণে কাপড় দিয়ে, বেডশিট দিয়ে ঘেরাও করে আম্মা ঘরের এক কোণে ইতিকাফ থাকতেন। তার যুবক বয়সে, যুবতী বয়সে, ইয়াং বয়সে। এখন বৃদ্ধা হয়ে গেছে, হইতে পারছে না। কিন্তু আমরা এখন ওই কাজগুলো করি বৃদ্ধা বয়সে, যখন অচল হয়ে যায়, কোথাও যাইতে পারে না, খাইতে পারে না, চলাচল করতে পারে না। অচলগুলো এখন মসজিদে আসি, কি করি? অবস্থান করি। অচল মানুষ অবস্থান করবে, এটা আল্লাহ থেকে পাবে। কিন্তু সবচেয়ে উত্তম হলো সচল মানুষ।
শক্তিশালী মানুষ, যাদের পাও চলে, হাতও চলে, মাথাও চলে, ব্রেনও চলে, এমন মানুষ ইতিকাফ থাকা দরকার। এমন মানুষের ইতিকাফ দরকার। এমন মানুষ আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলা দরকার। আমি যুবক বয়সে সব আকাম করলাম, বৃদ্ধা বয়সে মসজিদে আসে, আল্লাহর কাছে তওবা কারি করলাম, পার পেয়ে যাবেন এমন ভাববেন না। প্রত্যেকটা সেকেন্ডের হিসাব হবে, প্রত্যেকটা মুহূর্তের হিসাব হবে আল্লাহর কাছে। আর আল্লাহ তাআলা তো আগেই বলে দিয়েছেন, আমার কাছে সবচেয়ে কিয়ামতের দিন সবচেয়ে মেহমান, সবচেয়ে স্পেশাল গেস্ট, সবচেয়ে সম্মানিত মেহমান হিসেবে আমার কাছে থাকবে আমার আরশে, আমার স্টেজে। একটা মাহফিলে স্টেজ হয় না, স্টেজের মধ্যে কি যে কেউ বসতে পারে? চূড়ান্ত সময় স্টেজের মধ্যে যে কাউকে বসানো হয় না। স্টেজের মধ্যে যারা স্পেশাল, যারা বেশি দামি মানুষ, তারা বসতে পারে। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে কোটি বিলিয়ন মিলে পুরো দুনিয়ার সমস্ত মানুষের সামনে আমার স্পেশাল গেস্ট হিসেবে স্টেজে থাকবে যারা যুবক বয়সে আল্লাহর সাথে সম্পর্ক করেছে, যারা যুবক বয়সে আল্লাহর সাথে সম্পর্ক করতে পেরেছে, যারা যুবক বয়সে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে পেরেছে, যারা যুবক বয়সে আল্লাহর সম্পর্ককে আঁকড়ে ধরে রাখতে পেরেছে। যুবক বয়সটা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত হাজির, সম্মানিত উপস্থিতি, ওই যে বললাম সামনে আর 4 দিন পরে আমাদের সেই মহাক্ষণ, পবিত্রক্ষণ, উত্তম সেই সময় চলে আসছে। প্রস্তুতি গ্রহণ করতে হবে এখন থেকে। অবহেলা আর নয়, অলসতা আর নয়, দুনিয়ার সাথে লোভ লালসা আর নয়। ফিরে আসুন আল্লাহর কাছে, ফিরে আসুন আল্লাহর দরবারে। ইতিকাফ বলছিলাম, এটি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদে অবস্থান করা। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন, ইতিকাফের উদ্দেশ্য হলো আল্লাহর আনুগত্যে নিজের মনটাকে সুপর্দ করে দেওয়া, উৎসর্গ করে দেওয়া। আল কলব উকুফুল কলব আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যে মনটাকে স্থির করে আল্লাহর কাছে সুপর্দ করা, আল্লাহর রাজামন্দি হাসিল করা, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা, দুনিয়ার সেই ব্যস্ততম সময়গুলোকে দূরে ঠেলে আল্লাহর সাথে ব্যস্ত হয়ে যাওয়া এবং আল্লাহর প্রকৃত বান্দা হিসেবে ওখান থেকে আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে মসজিদ থেকে বের হয়ে চূড়ান্ত উদ্দেশ্য অর্জন করার নাম হলো ইতিকাফ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان। তিনি এটা অভ্যাসগত রমাদানের শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারের জন্য, এক মুহূর্তের জন্য ইতিকাফ ত্যাগ করেন নাই। তিনি প্রতি বছর রমজানের শেষ দশকে ইতিকাফ থাকতেন। হযরত আয়েশার আরেকটি হাদিস হলো, إذا دخل العشر أشد مئذرة أحيا ليلة وأيقظ أهله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আজকে বলে দিচ্ছি, রাসূলের নাম যখন শুনবেন তখন সকালে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার বলাটা ওয়াজিব, এরপর পর থেকে বলাটা সুন্নাত। কেউ যদি না বলে গুনাহগার হবে। আর যদি কেউ বলে, রাসূলের নাম শুনে যদি কেউ দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সে তো দুরূদ শরীফের যত সওয়াব আছে, দুরূদ শরীফের মর্যাদা তো অনেকগুলো হাদিস গেছে, অনেকবার ওয়াজ গেছে। এখানে অন্য বিষয় যেহেতু বলছি, দুরূদ শরীফ পড়ে একটা মানুষ যত ফজিলত পায়, যত সওয়াব পায়, রাসূলের নাম শুনে যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে তারা সেই সমস্ত ফজিলতগুলো পেয়ে যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের নাম শুনলে আমরা কি বলবো? সবাই একই বাক্যে বলেন সাল্লাল্লাহু আলাইহি। রাসূলের নাম শুনলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। হযরত আয়েশা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদানের শেষ দশক আসত, রমাদানের শেষ দশক যখন আগমন করত, আশাদ্দা মিযযারা, তার লুঙ্গিটাকে তিনি শক্ত করে বাঁধছেন, কোমরটাকে বেঁধে ফেলতেন। আমরা কোমর বাঁধি কখন? আমাদের কোমর বাঁধার প্রয়োজন হয় কখন? যখন আমরা কোনো কাজকে টার্গেট করি, এই কাজ আমি করেই ছাড়বো, এই কাজ যতক্ষণ পর্যন্ত না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে দূরে যাবো না।
যখন একটা কোনো কাজকে আমরা কঠিনভাবে নিয়ত করি, তাহলে সেই কাজের জন্য আমরা কোমর বেঁধে নেমে পড়ি, যেন মাঝখানে কোনো কি না হয়, কোনো সমস্যা না হয়, কোনো যেন ঝামেলা না হয়, কোনো যেন আবার ডিস্টার্ব না হয়। এই জন্য আমরা কোমর পাল্লা একেবারে রশি দিয়ে বাঁধি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, রমজানের শেষ দশক আসলে আল্লাহর রাসূল কোমর বেঁধে নেমে পড়তেন, যেন এই 10 দিন থেকে একটা সেকেন্ডও যেন তিনি আল্লাহর জিকির থেকে, আল্লাহর তাসবিহ থেকে, কোরআন তেলাওয়াত থেকে, আল্লাহর সম্পর্ক থেকে 1 সেকেন্ডের জন্য যেন তিনি বিচ্ছিন্ন না হন। মুসলমান চিন্তা করে দেখেন তো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি সাধারণ নবী? সবাই বলতে হবে, আওয়াজ না করলে কথা আসবে না। রাসূল কি সাধারণ নবী ছিলেন নাকি অসাধারণ নবী? মানব জগতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নাকি সাধারণ কোন ব্যক্তি? মানব জগতের তার চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি কোন নবীও ছিল না। তিনি সকল নবীদের সেরা নবী, সকল মানবের সেরা মানব, নবীদের সর্দার তিনি, আল্লাহ রাসূলের সবচেয়ে কাছের মানুষ তিনি, আল্লাহর সবচেয়ে মাহবুব বান্দা তিনি। জান্নাত যার হাতে, যিনি জান্নাতে যাওয়ার জন্য মানুষকে সুপারিশ করবেন, যার কাছে হাউজে কাউসারের চাবি রয়েছে, যিনি হাউজে কাউসারের পানি পান করে মানুষকে জান্নাতে নিয়ে যাবেন, এত বড় মহামানব, এত বড় নবী, এত বড় বান্দা, এত বড় পয়গম্বর, তিনি যদি এই শেষ দশকে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য এভাবেই মাঠে নেমে পড়ে, কোমর বেঁধে মাঠে নেমে পড়ে ইবাদতের জন্য, আমি আর আপনি গুনাহগার মানুষের কি করা দরকার? বান্দা চিন্তা করে দেখুন, একবার চিন্তা করে দেখুন, তিনি এই শেষ দশকে যদি কোমর বেঁধে নেমে পড়েন, এত বড় মহান মানুষ, আর আমি আর আপনি তোড়া ভাড়া মানুষ, রাত দিন গুনায় ব্যস্ত থাকি, 24 ঘন্টা গুনায় ব্যস্ত থাকি। গুনার চোখ বন্ধ করলে, আমি বারবার বলি, আমরা যখন চোখ বন্ধ করে নিজের গুনার যদি একটু তাকাই, আমাদের গুনাহ যদি মানুষের সামনে প্রকাশিত হয়ে যেত, আল্লাহ আমাকে রহম করেছেন, দয়া করেছেন, আমাদের গুনাহগুলোকে তিনি গোপন করছেন। যদি বিষয়টা এমন হইতো, আমাদের গুনাহগুলোকে আল্লাহ পাক প্রকাশ করে দিচ্ছেন, আল্লাহ পাক মানুষের সামনে আমাদের গুনাহগুলোকে অটোমেটিক আমাদের চেহারার সামনে প্রকাশ করছে, মানুষ আমাদের গলায় জুতার মালা পরাই দিত, এলাকা এক মুহূর্তের মধ্যে এলাকা ছাড়া করে দিত। কথা কি ভুল? আমাদের গুনাহগুলো যদি আমাদের চেহারার সামনে, আপনি যত বড় মুত্তাকি, যত বড় সুফি নিজেকে দাবি করেন না কেন, আপনার গুনাহগুলো যদি আল্লাহ চেহারার সামনে প্রকাশ করে দিত, একবার যদি মানুষ জানতো আপনি কত বড় পাপী, কি কি গুনাহ করেছেন, কি কি বদকাজ করেছেন, কত বড় খারাপ কাজ করেছেন, এটা যদি মানুষ জানতো, মানুষ আপনাকে জুতার মালা পরাইয়া এলাকা ছাড়া করতো কিনা? আমিও বলছি, আমাকেও করতো, আমিও এত বড় পাপী, মানুষগুলো এত বড় পাপী, আমাদের মতো এত বড় পাপী গুলো, তাহলে কি হবে? রাসূল এত বড় মহান মানুষ, মহান পবিত্র ব্যক্তি, যার হাতে জান্নাতের চাবি, যার হাতে হাউজে কাউসারের চাবি, যিনি সুপারিশ করে নবীদেরকে পর্যন্ত জান্নাতে নিয়ে যাবেন, মানুষকে জান্নাতে নিয়ে যাবেন, যার উম্মত সর্বপ্রথম জান্নাতে ঢুকবেন, এত বড় মহান মানুষ যদি শেষ দশকে কোমর বেঁধে ইবাদতের জন্য, গুনাহ মাফ দেওয়ার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য এমন ভাবে মাঠে নেমে পড়ে, আমি আর আপনি গুনাহগার মানুষ ভাই, কি করতে হবে একবার চিন্তা করে দেখুন তো, আমাদের কিভাবে নামতে হবে? মুসলমান অবহেলা করছি, বারবার অবহেলা করি, বারবার ভুল করি, বারবার সময় চলে যায়, এই সুযোগ বারবার হারিয়ে ফেলি। গত রমজান চলে গেছে, এটাও চলে যাবে, আগামী রমজানও চলে যাবে, হয়তো এর মাঝখানে অবহেলার মাঝখান নিয়ে আপনিও চলে যাবে। অবহেলায় গতবার চলে গেছে, এবারও চলে যাবে, আগামীবারও চলে যাবে, মাঝখান দিয়ে আপনিও চলে যাবেন, টের পাবেন না। তখন আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? কি নিয়ে হাজির হবেন? কি নিয়ে উপস্থিত হবেন? রাসূল তো বলেছেন, রাসূল এভাবে মিম্বার থেকে নামছেন, জিবরাইল সামনে দিয়ে বড় বড় আওয়াজ করে বলছেন, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, ওই ব্যক্তির উপর আল্লাহর গজব নাযিল হোক, ওই ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দান করুক, যে ব্যক্তি রমজান মাস পেয়ে নিজেকে গুনাহমুক্ত করে পবিত্রতা অর্জন করতে পারে নাই, তার জন্য আল্লাহর গজব নাযিল করুক। এ বলছে কে? জিবরাইল। জিবরাইল ছোট ফেরেশতা না, আল্লাহ যতগুলো ফেরেশতা বানাইছেন, আল্লাহ যতগুলো ফেরেশতা সৃষ্টি করেছেন, সব ফেরেশতার সবচেয়ে সেরা ফেরেশতার নাম হলো
জিবরাইল। হযরত জিবরাইল বদদুয়া করছেন কার জন্য? যে রমজান পাইয়া নিজেকে গুনাহ মাফ করে পবিত্র অর্জন করতে পারে নাই, তার উপর আল্লাহর লানত, আল্লাহর গজব নাযিল হোক। আল্লাহর রাসূল বলেন আমিন। আমিন বলছে রাসূল। চিন্তা করে দেখেন আমরা কতটুকু নিজের গুনাহগুলো ক্ষমা করতে পেরেছি, চোখের পানি কতবার ঝাড়তে পেরেছি, রমজানে সেহরির সময় উঠে আল্লাহর কাছে কতবার গুনাহ ক্ষমা চেয়েছি, কতবার চোখের পানি কত ফুটা ফেলতে পেরেছি, কতবার হাত তুলে চিল্লাচিল্লি করে আল্লাহকে বলেছি মালিক তুমি গুনাহ মাফ না করলে আমি তো রাসূলের গজবে শামিল হয়ে যাব, আমি বড় গুনাহগার মানুষ, এই সময়ে গুনাহ মাফ না করলে, আপনি মাফ না করলে কেই বা আমার গুনাহ মাফ করবে? আপনি আমার মালিক, আপনি আমার রব, আপনি আমার খালিক, আপনি আমার রাজ্জাক, আপনি গফফার, আপনি গফফারুজ যুনুব, আপনি রহমানুর রহিম, আপনি গফুরুর রহিম। কান্নাকাটি করে কতবার বলেছি, চিন্তা করে দেখুন। এভাবে যদি অবহেলায় হেলায় দোলায় রমজানটাও যদি চলে যায়, তাহলে সেই ব্যক্তির মধ্যে আপনি শামিল হয়ে যাবেন যে ব্যক্তির জন্য জিবরাইল বদদুয়া করেছেন। নাউযুবিল্লাহ বলেন না? বড় করে বলেন না নাউযুবিল্লাহ? সবাই বলেন, বড় করে বলেন নাউযুবিল্লাহ। চিন্তা করে দেখুন ভাই, চলে যাবে। এজন্য সুবর্ণ সুযোগ আসতেছে, সুবর্ণ সোনালী টাইম, গোল্ডেন অপরচুনিটি, সোনালী সুযোগ আসতেছে আপনার জন্য। ইতিকাফ, সেই আপনার অবহেলার দিনগুলো গুছিয়ে নিতে, আপনার সেই অলসতার টাইমগুলো গুছিয়ে নিতে, আপনার সেই বিক্ষিপ্ত মনকে স্থির করতে, আপনার সেই উড়াল মনটাকে একত্রিত করে আল্লাহর সামনে হাজির করতে এই সুযোগ আল্লাহ আপনাকে দিয়েছেন। ইতিকাফের এই সুযোগ, এটা হাতছাড়া করা যাবে না। বারবার বলছি, মুসলমান এমন হয়ে গেছে 2 রাকাত নামাজ যে মনোযোগ সহকারে পড়বে এমন মুসল্লির সংখ্যা হাতে গোনা 2-1 জন। 3টা মিনিট আমরা মনোযোগ সহকারে, কেউ বুকে হাত দিয়ে হাত তুলতে পারবেন যে আমি এই মাসের মধ্যে অন্তত একবার হলেও মন দিন স্থির রেখে, একবারও আমার মনে দিক ওদিক যায়নি, সম্পূর্ণ আল্লাহকে হাজির নাজির রেখে 2 রাকাত নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করতে পেরেছি, এমন মুসলমান কি পাওয়া যাবে? হাতে গোনা খুবই অল্প ভাই। এই উড়াল মনটাকে, বিক্ষিপ্ত মনটাকে, অস্থির মনটাকে যদি স্থির করতে চান, আল্লাহর কাছে যদি হাজির করতে চান, আল্লাহর যদি বন্ধু হয়ে যেতে চান, তাহলে এই সুযোগটাকে, এই অপরচুনিটিটাকে আপনি একটু হাতে নেন, একটু গ্রহণ করেন, হাত ছাড়া করিয়েন না। এই রমজান যাবে, আগামী রমজান পাবেন এমন গ্যারান্টি আমারও নাই, আপনারও নাই, আপনার বন্ধুরও নাই, আপনার প্রতিবেশীরও নাই। মুসলমান, ইতিকাফ এটার ফজিলত কি বলতাম? ফজিলত সবসময়, সবগুলোই তো ফজিলত, প্রত্যেকটা সেকেন্ডে ফজিলত। তারপরে 2-1টা ফজিলত বলি জানার জন্য, আর কি বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইতিকাফকারী সেই গুনাহ থেকে মুক্ত থাকে। আর ইতিকাফকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন প্রতিদান, এমন সওয়াব, এমন আজর দান করেন, একজন নেককার ব্যক্তি যত আমল করে, যত পুণ্য কাজ করে, যত ভালো কাজ করে, তার সকল ভালো কাজের সওয়াব আল্লাহ ওই ইতিকাফকারী ব্যক্তিকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আওয়াজ কম কেন? বড় করে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, একজন নেককার ব্যক্তি যত ভালো কাজ করে, সব ভালো কাজের সওয়াব, সম পরিমাণ সওয়াব আল্লাহ কাকে দেন? ইতিকাফকারী ব্যক্তিকে দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মন, কান, দিল, মন, চোখ, কান করে শুনুন। কেউ যদি ইতিকাফ করে এই রমজানের শেষ 10 দিনে, রাসূল বলেন 2টি কবুল হওয়া হজ এবং 2টি কবুল হওয়া উমরার সওয়াব আল্লাহ ওই ব্যক্তিকে দান করবেন। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, হজ করতে কত টাকা লাগে, কত কষ্ট করতে হয়, কত সফর করতে হয়, উমরা করতে কত কষ্ট, কত টাকা, কত সফর। রাসূল বলেন কবুল হয়েছে। আমরা তো এখন সেলফি উমরা করি, সেলফি হজ করি। কতজনের হজ কবুল হচ্ছে আর কতজনের হজ কবুল হচ্ছে না আল্লাহই বেশি জানে। হজে গিয়ে সেলফি তুলি, মানুষকে দেখায়, এই হজ কি আল্লাহর কাছে কি আদৌ কি কবুল হচ্ছে? এটা আল্লাহ পাকের ফয়সালা ভাই। কিন্তু রাসূল বলছেন, তুমি যদি রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করো,
তাহলে কবুল হয়েছে। সেলফি মার্কা উমরা হজ না, আল্লাহ পাক কবুল করেছেন এমন দুটি হজ, এমন দুটি উমরা, মোট 4টি। দুটি হজ দুটি উমরা করলেই বান্দা যেই সওয়াব পাবে, তুমি শেষ 10 দিন যদি ইতিকাফ থাকো, আল্লাহ তোমাকে সম পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আওয়াজ ছোট কেন ভাই? আরো বড় করে বলেন, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। বাবা যাই কত বেশি আল্লাহ পাক রহম করছেন, এই সুযোগ কেন আমরা ছাড়বো? এই সুযোগ কেন আমরা হাতছাড়া করব? আরো আছে, রাসূল বললেন কেউ যদি একটা দিন মাত্র ইতিকাফ করে, আল্লাহ তার কাছ থেকে সে এবং ওই ব্যক্তির মাঝে এবং জাহান্নামের মাঝে 3 খন্দক। কয় খন্দক ভাই? সবাই বলেন 3 খন্দক। কয় খন্দক? 3 খন্দক সম পরিমাণ জাহান্নামকে দূরত্ব সৃষ্টি করবে। হুজুর খন্দক কি? এক খন্দকের পরিমাণ হলো দুনিয়ার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যেই দূরত্ব, সেই দূরত্ব হলো এক খন্দকের পরিমাণ। সেরকম 3 খন্দক পরিমাণ আল্লাহ পাক ওই ব্যক্তি এবং জাহান্নামের মাঝখানে দূরত্ব সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। কয় দিন ইতিকাফ? মাত্র একদিন যদি কেউ ইতিকাফ করতে পারে, আল্লাহ পাক তার জন্য এই প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ বলেন না মুসলমান। আরো একটু বলি, অল্প কথাই শেষ করার চেষ্টা করছি। বারবার বললাম, এই যে রমজানের স্বাগত জানাইতে আর রমজান আসবে, এই রমজানের জন্য বাজার টাজার করতে করতে এই রমজান যে আপনার কাছ থেকে 15 দিন চলে গেল, মুসলমান আমরা বুঝতে পারি নাই তো। এই 15 দিনের মধ্যে আপনি কি আমল করেছেন বলতে পারবেন? কতবার আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন বলতে পারবেন? কতবার আপনি তাহাজ্জুদ পড়েছেন বলতে পারবেন? কতবার আপনি নফল নামাজ পড়েছেন বলতে পারবেন? আপনি কতবার জামাত সহকারে সবগুলো নামাজ ঠিকমতো পড়তে পেরেছেন কিনা বলতে পারবেন? আপনি চিন্তা করেন চোখ বন্ধ করে, এই রমজানটাকে আমি রমজানের মতো কাটিয়েছি নাকি অন্যান্য মাসের মতো কাটিয়েছি? আপনি আল্লাহর কাছে কতবার কান্নাকাটি করেছেন? আপনার চোখ দিয়ে কতবার আল্লাহর ভয়ে পানি এসেছে, চোখ দিয়ে কতবার পানি পড়েছে? আপনি বান্দা চিন্তা করুন, চোখ বন্ধ করে চিন্তা করুন। এই যে যেভাবে গিয়েছে এভাবে বাকি 16টা দিন, বাকি 14টা দিন আপনার অন্য দরজা দিয়ে চলে যাবে। এক দরজা দিয়ে ঢুকেছে, অন্য দরজা দিয়ে চলে যাবে। আপনি টের পাবেন না, পাবেন না। ঠিক তেমনি ভাবে এমন মুহূর্তে আপনার একটা মৃত্যু চলে আসবে। অ্যাক্সিডেন্টে হোক, অসুস্থতা হোক, বা হঠাৎ হৃদরোগে হোক, আপনার যে কোনো মুহূর্তে, যে কোনো বয়সে, যে কোনো সময়ে, যে কোনো স্থানে একটা মৃত্যু চলে আসতে পারে, চলে আসবে। ঠিক তেমনি ভাবে এক দরজা দিয়ে ঢুকে অন্য দরজা দিয়ে চলে যাবে, আপনার রোগটাও চলে যাবে। তখন আপনারা আল্লাহর কাছে কি নিয়ে হাজির হবেন ভাই? কি নিয়ে উপস্থিত হবেন? আল্লাহকে কি দেখাবেন? আপনার নেক আমল। আপনি যে জান্নাতের আশা করেন, জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে আল্লাহর কাছে আপনি কি পেশ করবেন? আল্লাহ আমি এই নিয়ে এসেছি। আরে ভাই আপনি কি নিয়ে এসেছেন? আপনার তো কিচ্ছু নাই। আপনার আমল নামার খাতা তো 0। যে 2-1টা করেছেন তা তো রাস্তাঘাটে পথে ঘাটে গীবত করতে করতে শেষ। যে কয়েকটা আমল করেছেন, ভালো কাজ করেছেন, তা তো পথে ঘাটে গীবতের মাধ্যমে শেষ হয়ে গেছে আপনার। যে কয়েকটা যে আমল করেছেন তা তো আপনি মানুষের ক্ষতি করতে করতে শেষ করে দিচ্ছেন। যে কয়েকটা ভালো কাজ করেছেন তা তো হিংসার কারণে চলে গেছে। যে কয়েকটা ভালো আমল করেছেন তা তো আপনার সুদ ঘুষের কারণে চলে গেছে। আপনি যে কয়েকটা ভালো আমল করেছেন তা তো আপনি 2 নম্বর কাজ করে আপনার চলে গেছে। আপনি কি নিয়ে যাবেন আল্লাহর কাছে? কি নিয়ে উপস্থাপন হবেন? এই যে মরে যাবেন, যে এই যে কোন একটা সময় আপনার অজানা মুহূর্তে, আপনার অজানা সময়ে আপনার রোগটা চলে যাবে, এরপরে আপনার আল্লাহর সামনে যে আপনি উপস্থিত হবেন, হাজির হবেন বান্দা, আল্লাহকে আপনি কি দেখাবেন বলুন তো? আপনি যে নামাজগুলো পড়েছেন তা তো একটাও মনোযোগ সহকারে পড়েন নাই। আপনার মনোযোগ সহকারে এক রাকাত নামাজ তো হয়নি। মসজিদে ঢুকতেই বের হওয়ার চিন্তা করে নামাজ পড়ছেন। নামাজে দাঁড়িয়ে দুনিয়াদারি সমস্ত চিন্তা করেছেন, পারিবারিক চিন্তা করেছেন, টাকা পয়সার লেনদেনের চিন্তা করেছেন। আপনি নামাজ দাঁড়িয়ে দোকানের হিসাব করেন, আপনি নামাজ দাঁড়িয়ে ঘরের ঝগড়ার হিসাব করেন, আপনি নামাজ দাঁড়িয়ে কার ক্ষতি করতে পারবেন তা হিসাব করেন, আপনি নামাজ দাঁড়িয়ে নামাজ পড়ে গিয়ে কাকে আপনি গালি দিতে পারবেন সেই হিসাব করেন। তাহলে এই নামাজ নিয়ে আপনি আল্লাহর কাছে উপস্থিত হবেন? ও বান্দা, এটা নিয়ে আপনি আল্লাহর কাছে যাবেন। এজন্য মুসলমান
আপনি যদি চান আপনি আল্লাহর প্রিয় হবেন, আল্লাহর সামনে উপস্থিত হবেন, আল্লাহর দরজার সামনে একেবারে সুন্দর করে বলি, একটা গরিব মানুষ, ফকির মানুষ, মিসকিন মানুষ যেভাবে একটা বড় লোকের দরজায় দাঁড়িয়ে বসে থাকে, তাকে যদি বলে আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে কিছু দান সৎকার করছেন, যতক্ষণ না পর্যন্ত আপনি আমাকে কিছু দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমি এই দরজা ছাড়তে রাজি না। ঠিক তেমনি ভাবে আপনি যদি ইতিকাফ থাকেন, এটা হলো আপনি আল্লাহর কাছে এসে ঠিক তেমনি ভাবে এসেছেন যে আল্লাহকে বললেন, আল্লাহ আমি দুনিয়ার সমস্ত কিছু ছেড়ে আপনার দরজায় বসে গেছি, আপনি আমাকে মাফ করলে করেন, নালে যাইতাম না। আপনি আমার গুনাহগুলো মাফ করে দিলে দেন, নালে যাইতাম না। আপনি আমার অবস্থা পরিবর্তন করলে করেন, নালে যেতাম না। আপনি আমার দিনটাকে পরিবর্তন করলে করেন, নালে আমি যাইতাম না। বিষয়টা হলো এমন, আপনি আল্লাহর দরজায়, আল্লাহর ঘরের দরজায় বসে আল্লাহর সাথে বাজি ধরেছেন, চ্যালেঞ্জ করেছেন, আল্লাহ আপনি মাফ করেন, নাইলে আপনার এই ঘর আমি ছাড়তে রাজি নই। আল্লাহ তো রহমান রহিম, পরম করুণাময়, অসীম দয়ালু। আল্লাহ তো কোরআনে কথাও বলেছেন, আমার বান্দা যখন আমার কাছে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। আল্লাহ বলছে কিনা, কেউ যখন এক পা হাঁটে, আমার বান্দা যদি আমার দিকে এক পা হাঁটে আমি তার দিকে 10 পা হাঁটি। আমার বান্দা যদি আমাদের দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়াই। আল্লাহ তো এই কথাও বলেছেন। তাহলে চিন্তা করেন, আপনি যদি আল্লাহর কাছে আল্লাহর ঘরের দরজায় এসে বসে বলেন, আল্লাহ আপনি মাফ করলে করেন, নাইলে চাইতাম না। আল্লাহ তো সেটাই চান। আল্লাহ যেখানে বলে দিচ্ছেন হাঁটি আসলে দৌড়ে আসবো, আল্লাহর বান্দা যখন ঘরে আসতেছেন দরজায় কিছু চাওয়ার জন্য, আল্লাহ তো দেওয়ার জন্য আগে কি প্রস্তুত? সুবহানাল্লাহ বলেন না? আরে বান্দা কেন আপনি এই সুযোগ হাতছাড়া করেন? চলে যাবে এই 10টা দিন আপনার কাছ থেকে কেমনে চলে যাবে আপনি বুঝতে পারবেন না, বুঝতে পারবেন না, তো চলে যাবে। রমজানের শেষ 10 দিন কেমনে চলে যাবে বুঝতে পারবেন না। একটু চিন্তা করেন তো, আপনি এতে কেমন আছেন? এখানে আপনার পরিবার নাই, বাজারের ঝামেলা নাই, ফেসবুকে রিলস দেখার সেই ঝামেলা নাই, ইউটিউবে শর্ট ভিডিও দেখার ঝামেলা নাই। আপনি দুনিয়ার সমস্ত ব্যস্ততা ত্যাগ করে আল্লাহর ঘরে আসলেন। গভীর রাত, মানুষগুলো ঘুম, মসজিদেও একেবারে নীরব শব্দ, নীরব আওয়াজ। আপনি তখন কোরআনটা সামনে নিয়ে কোরআন পড়ছেন, আল্লাহর কালাম তেলাওয়াত করছেন, আল্লাহ পাকের বই, আল্লাহর দেওয়া কালামুল্লাহ আপনি এক একটা শব্দ তেলাওয়াত করছেন। আপনি বুঝেন বা না বুঝেন, আপনি অন্তত এটা বুঝতেছেন যে আমি আল্লাহর সাথে কথা বলতেছি। আপনি বই নিয়ে পড়তে পারতেছেন না, কান্নাকাটি করতেছেন, আল্লাহ এ আপনার কালাম আমি হাতে নিয়েছি। কিছুক্ষণ কালামুল্লাহ শরীফ পড়ে পড়ে কান্নাকাটি করতেছেন, আর কিছুক্ষণ তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তেছেন, আর কিছুক্ষণ দুরূদ শরীফ পড়তেছেন। মন চাইলে 2 রাকাত নামাজ পড়তেছেন, মন না চাইলে শুয়ে আছেন, শুয়েও বসে নাই, আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ পড়তেছেন। আপনি রাত 3টা বাজে উঠে আল্লাহর কাছে, আপনার কোন দুনিয়াদারি নাই। এখন আপনি আল্লাহর ঘরে, আল্লাহর সাথে আপনার, এখন আল্লাহর সাথে আপনার সম্পর্ক। আল্লাহ আপনাকে এখন তার রহমতের চাদরে ডেকে নিয়েছে। আপনি আল্লাহর রহমতের বুকে চাদরে আপনি ঘেরাও করেন। রাত 3টা বাজে আপনার প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দা হয়েই আপনি উঠেছেন, উঠেই কান্নাকাটি করে বলছেন, আল্লাহ আপনি তো জানেন আমি দুনিয়াতে কত পাপ করেছি, কত গুনাহ করেছি, কত খারাপ কাজ করেছি, কত অন্যায় কাজ করেছি। এই কাজগুলো যদি মানুষ জানতো, আমাকে জুতার মালা পড়াইয়া দুনিয়াতে এলাকা থেকে বের করে দিত। আপনি দয়া করে মেহেরবানি করে আমার পাপগুলো মানুষের কাছে আপনি প্রকাশ করেন নাই। আপনি কত বড় দয়াবান, আমি বুঝতে পেরেছি। আপনি কত বড় মেহেরবান, কত বড় রহমানুর রহিম, আমি তো আল্লাহ বুঝতে পেরেছি। আমার এত বড় বড় পাপ তো আপনি মানুষের কাছে প্রকাশ করেন নাই, তাইলে আপনি আমাকে কেন মানুষের সামনে জাহান্নাম দিবেন? আপনি তো গোপন করতে পেরেছেন, এই গোপন গুনাহগুলোকে আপনি গোপন অবস্থায় মাফ করে আমাকে মাসুম করে দেন।
এভাবে কান্নাকাটি করে করে আপনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনার সাথে মনে মনে কথা বলছে, ফেরেশতাদের সাথে মিটিং হচ্ছে, একের পর একটা মিটিং, আল্লাহ মিটিং ডাকতেছে, এ আসো আসো মিটিং আসো। কি আল্লাহ, এই যে দেখো আমার বান্দা কান্নাকাটি করতেছে, তোমরা না বলছিলে এই মানুষগুলোকে না বানাইতে, তোমরা না বলছিলে এই মানুষগুলোকে কেন সৃষ্টি করছেন, অনর্থক দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, তোমরা না আমার সাথে চ্যালেঞ্জ করেছিলে, আমার সাথে বিরুদ্ধে আচরণ করেছিল, আমি যেন এই মানুষগুলোকে না বানাই, এ আসো আসো মিটিং। আল্লাহ একের পর এক মিটিং ডাকিয়া বলবেন, গর্ব করবেন, বলো দেখো এই দেখো আমার এই বান্দা কান্নাকাটি করতেছে, আল্লাহর আনন্দ পুরো আরশ কেঁপে উঠবে। সুবহানাল্লাহ বলেন না, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সেই আনন্দের কথা একবার চিন্তা করুন। আল্লাহ আরো সে আপনাকে নিয়ে গর্ব করবে, আপনাকে শুধু ক্ষমা করবে এমন না, আপনাকে শুধু মাফ করে দিবে এমন না, আপনাকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে নিয়ে গর্ব করবে, গর্ব করবে। আপনি পুরো বছরে 2 রাকাত নামাজ মনোযোগ দিয়ে পড়তে পারেন নাই, কারণ নামাজ শেষ হতে না হতে আপনার ব্যস্ততা ডাকছে আপনাকে। দোকান খুলতে হবে, বাজারে যেতে হবে, বাসায় যেতে হবে, বাচ্চা দেখতে হবে, আপনার কত ব্যস্ততা আপনাকে নামাজের শেষে ডাকে। এই জন্য মসজিদে আসি, নামাজ শেষ করি 2 রাকাত, আমি আবার বলছি 2 রাকাত মনোযোগ দিয়ে সকালে শুরু শেষ, নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে আল্লাহকে হাজির নাজির করে দুনিয়ার কোনো ব্যস্ততাকে সামনে না রেখে একেবারে আল্লাহকে উপস্থিত রেখে 2 রাকাত জীবনে নামাজ পড়তে পেরেছে এমন মানুষের সংখ্যা অল্প। আর সেই মনোযোগ যদি স্থির করে আল্লাহকে সামনে যদি নিয়ে আসতে চান, এই ইতিকাফের বিকল্প আপনার নাই। ইতিকাফ আপনার শ্রেষ্ঠ মাধ্যম মুসলমান, এই সুযোগ আপনারা হাতছাড়া করিয়েন না। ইতিকাফে মানুষ একজন কেন, 2জন কেন হবে? এলাকার মানুষ সবাই যে ইতিকাফের জন্য পাগল হয়ে যাবে। রাসূল তো জীবনে কখনো ছাড়েন নাই, আমি বান্দার জীবনে একবারও রাখতে পারি নাই। কি রে, আমি কি উম্মত, আল্লাহর কাছে কিভাবে সুপারিশ চাইবো? কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করার জন্য আল্লাহ রাসূলের কাছে হাউজে কাউসারের পানিগুলো চাইবো, আমার চেহারাটা দেখাইতে হবে না? আপনি কি নিয়ে আপনার আল্লাহ রাসূলের কাছে হাউজে কাউসারের পানি চাইবেন? রাসূল বলবেন, আমি জীবনে একবারও ইতিকাফ ত্যাগ করে নাই, আর তুমি নালায়েক জীবনে একবারও ইতিকাফ থাকো নাই, আমার কাছে আসছো হাউজে কাউসারের পানি চাইতে। ও বন্ধুরা, অবহেলা করিয়েন না, অলসতা করিয়েন না, মনকে স্থির করেন, উড়াল মনটাকে একটু বসান, বিক্ষিপ্ত হৃদয়টাকে একটু শান্তি করেন, অস্থির মনটাকে একটু স্থির করেন, সিদ্ধান্ত নিয়ে নেন এই মুহূর্তে, আজকে সমস্ত দুনিয়াবি লেনদেন শেষ, আমি এই 10 দিন আল্লাহর জন্য দিব। এই 10 দিন আমি আছি, আল্লাহ আছে, আমি আল্লাহর সাথে বন্ধু, দুনিয়ার কোনো জিনিসের সাথে আমার সম্পর্ক নাই। মনকে স্থির করে চলে আসুন আল্লাহর ঘরে। এই সুযোগ আপনি আর পাবেন না আগামী রমজানে। এই যে আমাদের সামনে মানুষগুলো আছে, আমি নিজেও হয়তো আপনাদের কাছ থেকে চলে যেতে পারি। মানুষ কতগুলো সামনে আছে, কত মানুষকে আমরা সামনে পাবো, হয়তো এখান থেকে 10-15 জন 20 জন এমনিতে চলে যাবে। এই যে যাদের মধ্যে চলে, আপনি তো জানেন না কখন যাবে, চলে যাবেন, আমিও যাবো, কিন্তু এভাবেই চলে যাবে। যদি যাওয়াটা যদি শ্রেষ্ঠ করতে চান, যাওয়াটা যদি উত্তম করতে চান, যাওয়াটা যদি আল্লাহর প্রিয়ভাবে করতে চান, তাহলে এখনই সিদ্ধান্ত নিয়ে নিন, এই 10টা দিন আমি আল্লাহর প্রিয় হব ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে সৎ ইচ্ছা করার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ সকলকে কবুল করুন, বলুন আমিন। ইতিকাফ মসজিদ আমি বারবার বলি, 1 দিন 2 দিন কেন, 1জন 2জন কেন? ইতিকাফে তো মানুষের সংখ্যা হবে হাজার হাজার। বাবুনগর মাদ্রাসা, মনে হয় ফটিকছড়িতে নানুপুর মাদ্রাসা, বাবুনগর মাদ্রাসা প্রত্যেক বছর টিভিতে আসে, কয়েক হাজার মানুষ ইতিকাফ থাকে, কয়েক হাজার, 5,000-এর উপরে ইতিকাফ, 1000, 500, 1000, 2000, 1500 মানুষ ইতিকাফ। বড়িয়া মাদ্রাসা, আমি ওখানকার ছাত্র হিসেবে বলি, আপনি রমজানের মধ্যেই মনে হবে মসজিদে ওটা একটা মাদ্রাসা। মানুষের যে আমল দেখলেই পুরো আপনারা সমস্যা হচ্ছে ওই সমস্ত পরিবেশে যান নাই তো, এই জন্য দুনিয়াটাকে আপনাকে ঘেরাও করেছে, আপনি আখিরাতের সেই স্বাদ মজা বোঝার আপনি আর সুযোগ পান। অতএব মুসলমান, দুনিয়ায় বিমুখ হয়ে আল্লাহর কাছে কিছু সান্নিধ্য হন, আল্লাহর জন্য কিছু সান্নিধ্য, আল্লাহর জন্য কিছু সময় দেন। আপনি পুরো 300
65 দিনের মধ্যে 345টা দিন তো দুনিয়ার জন্য দিয়েছেন। 300 দিন 45 দিন তো দুনিয়ার জন্য দিয়েছেন। আপনি 10টা দিন আল্লাহর জন্য চলে আসুন, আল্লাহর জন্য দিয়ে দেন, আল্লাহর জন্য চলে আসুন। মানুষের সংখ্যা এবার এতেকাফের জন্য অসংখ্য মানুষ আসতে পারে। আল্লাহ আমাদের সেই মনটাকে ঘুরিয়ে দেওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।